আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নতুন একটা ভিডিওতে স্বাগতম। আজকের এই ভিডিওতে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয় নিয়ে। আমি মূলত গণিত বিষয়ের উপর এ পর্যন্ত 4টি ভিডিও আপলোড করে ফেলেছি, অর্থাৎ এটা হচ্ছে আমি পর্যায়ক্রমে ভিডিও দিচ্ছি। যেহেতু তোমাদের পরীক্ষার সামনে গণিত, সো এর জন্য হচ্ছে তোমাদের সিলেবাসে যে 5টা অধ্যায় আছে 1 থেকে 5, প্রত্যেকটা অধ্যায় নিয়ে হচ্ছে পরীক্ষায় আসার মতো কমন প্রশ্নগুলো নিয়ে হচ্ছে আমি ভিডিওগুলো বানাচ্ছি। ভিডিওগুলো দেখলে পরীক্ষায় অবশ্যই কমন পাবা। কমন পাওয়ার পসিবিলিটি খুবই হাই। যদি হুবহু কমন নাও আসে তবে অনুরূপ কমন পাবা। সো আমরা এখন যদি কাজে 1 দেখি কি বলছে। কাজ 1-এ বলছে যে এটা হলো মূলত একটা একক কাজ। এখানে বলছে তোমার মা তোমাকে একটি ডিম কিনে আনার জন্য দোকানে পাঠালো। তুমি দোকানে গিয়ে দোকানদারকে ডিমের দাম জিজ্ঞেস করলে, বলল যে এক হালি ডিমের দাম কত টাকা? 40 টাকা। এখন তুমি একটি ডিমের দাম হিসাব করবে। এটা মূলত ঐকিক নিয়মে এটার উপর প্রশ্নটা এসেছে। সো এটা যদি আমরা এখন সলভ করি, যেহেতু বলছে এক হালি, আমরা এক হালি সমান কয়টা জানি? এক হালি সমান জানি হচ্ছে 4টা। তাইলে আমাদের যেইটাকে বের করতে হবে, আমরা কিসেরটাকে বের করতে বলছে? যে ডিমের দাম অর্থাৎ টাকাটাকে বের করতে বলছে। ঐকিক নিয়মের সিস্টেমটা হলো যেটা বের করতে বলবে সেটা কোন পাশে রাখবা? ডান পাশে রাখবা। আর সংখ্যাটা দিলে বেশে বাম পাশে হবে। তাহলে আমরা লিখতে পারি যে 4টি ডিমের দাম কত? 4টি ডিমের দাম হচ্ছে 40 টাকা। তাহলে যেহেতু আমাদেরকে কয়টি বের করতে বলছে? 1টি। এরপর লিখব যে 1টি ডিমের দাম সমান সমান। তাহলে এখন একটা জিনিস খেয়াল করো, এখানে আমরা কি করব? ভাগ করব নাকি গুণ করব? দেখো 4টি ডিমের দাম যা হবে, 1টি ডিমের দাম তার থেকে বেশি হবে নাকি কম হবে? অবশ্যই কম হবে। কম হইলেই ভাগ। অর্থাৎ মনে রাখবা, যদি কম হয় তাহলে ঐকিক নিয়মে কি করবা? ভাগ করবা। আর বেশি হইলে কি? বেশি হইলে তোমাকে গুণ করতে হবে। এটা হলো বেসিক একটা নিয়ম। তাহলে ভাগটা কি হবে? এই যে 40 ভাগ কত হবে? এই যে 4 হবে। 40 ভাগ 4। তাহলে 4 দশে 40। অর্থাৎ একটা ডিমের দাম কত হবে? 10 টাকা। এই ছিল কাজ 1-এর সলিউশন। আশা করছি খুব সহজেই বুঝতে পেরেছো। এখন আমরা দেখব কাজ 2-এর প্রশ্ন। এটা মূলত একক কাজ। এখানে কি বলছে? তোমার ছাত্রাবাসে 50 জন ছাত্রের জন্য কত দিনের খাবার মজুদ আছে? 15 দিনের খাবার মজুদ আছে। ওই পরিমাণ খাদ্যে 25 জন ছাত্রের কতদিন চলবে? সো সিমিলারলি যেটা বের করতে বলবে সেটা ডান পাশে থাকবে। তাহলে এখানে দিন বের করতে বলছে, তাহলে দিনটা হলো ডান পাশে আর জনটা থাকবে বাম পাশে। তাহলে আমরা লিখে নিব যে 50 জন ছাত্রের কতদিন চলবে? 50 জন ছাত্রের চলবে হচ্ছে 15 দিন। তোমরা খাতার মধ্যে পুরাটা সুন্দর করে লিখে নিবা যে 50 জন ছাত্রের চলবে 15 দিন। আমি সংক্ষেপে জাস্ট এটা দাগ দিয়ে দেখাচ্ছি যে 50 জনের চলবে হচ্ছে 15 দিন। এরপরে বের করবো হলো কয় দিনের জন্য? ঐকিক নিয়ম মানে 1 যেহেতু, তার মানে একজনের ক্ষেত্রে বের করবা যে একজনের চলবে কতদিন। সো এখন এটা চিন্তা করো যে 50 জনের যা চলবে, যতদিন চলবে, একজনের কি কম দিন চলবে না বেশি দিন চলবে? যে 50 জনের জন্য কত দিন যাচ্ছে? 15 দিন যাচ্ছে। তাহলে এই সেম পরিমাণ খাবার যদি একজন খাইতে থাকে তাহলে কি 15 দিন যাবে নাকি তার থেকে বেশি যাবে? অবশ্যই বেশি যাবে। যেমন তোমাদের পরিবারে 4 জন, মনে করো হচ্ছে 1 বস্তা চাল দিয়ে 1 মাস যায়। এখন 4 জনের জায়গায় তুমি যদি একা খাও তাহলে কি 1 মাসে যাবে? অবশ্যই এর থেকে বেশি যাবে। 2 মাস বা 3 মাসও যাইতে পারে। সো সিমিলারলি এটাও সেম, যে একজনের ক্ষেত্রে কি যাবে? একজনের ক্ষেত্রে হলে বেশি দিন যাবে। আর আমরা আগের কাজে দেখে আসলাম বেশি যাওয়া মানে কি? বেশি যাওয়া মানে হচ্ছে গুণ হয়। তাহলে আমাদেরকে এটা আর এটা কি করব? এটা গুণ করব। 50 × 15। এরপর কত জনের ক্ষেত্রে বের করতে বলছে? সেটা হলো 25 জনের ক্ষেত্রে। তাহলে আমরা এখানে 25 জনেরটা লিখে নিব। তাহলে এখন চিন্তা করো যে একজনের ক্ষেত্রে যা দিন গেছে, তাহলে 25 জন যদি খায় সেম দিন যাবে নাকি তার থেকে কম দিন না বেশি দিন যাবে? অবশ্যই একজন যা খাবে, ধরো একজনের জন্য যাচ্ছে কতদিন? মনে করো যে 1 মাস যায় একজন যদি খায়। তাহলে সেই ক্ষেত্রে যদি 25 জন খায় তাহলে কি আর 1 মাসে কাজ হবে? না, তাহলে অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। অর্থাৎ 25 জনের ক্ষেত্রে হলো কম দিন যাবে। আর কম যাওয়া মানে কি? ভাগ হবে। তাহলে এই ক্ষেত্রে এই 50 × 15 এটার সাথে কত ভাগ হবে? এটার সাথে হলো 25 ভাগ হবে। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে তুমি সবসময় এই উপরেরটার সাথে কম্পেয়ার করবা। যেমন 1-এর ক্ষেত্রে লিখতেছো, তাহলে এই উপরেরটার সাথে কম্পেয়ার করে দেখবা যে কম যাবে নাকি বেশি যাবে। যদি দেখো বেশি তাহলে গুণ আর কম গেলে ভাগ। আবার যখন এটা লিখবা তখন এটার সাথে কম্পেয়ার করবা যে কম যাবে নাকি বেশি যাবে। কম গেলে ভাগ, বেশি গেলে গুণ।
তাহলে এখন এটাকে ক্যালকুলেশন করে যত দিন হবে সেটাই হবে আমাদের রেজাল্ট। তাহলে যদি ক্যালকুলেশন করি 25 দুগুণে 50, এখানে 2 আর 15 দুগুণে 30, তাহলে ডিরেক্ট হচ্ছে 30 আসতেছে রেজাল্ট। তাহলে আমরা বলতে পারি হচ্ছে যে ওই পরিমাণ খাদ্য 25 জন ছাত্রের জন্য কত দিন চলবে, আমরা বলতে পারি সেটা কত দিন যাবে, মাত্র 30 দিন যাবে। সো আশা করছি কাজ 2 এর সলিউশনটা বুঝতে পেরেছো। করব কাজ 3 নিয়ে, এটা একক কাজ। এখানে কি বলছে, তুমি অর্ধবার্ষিক পরীক্ষায় 300 নম্বরের মধ্যে কত পেয়েছো, 240 পেয়েছো, তাহলে তুমি মোট নম্বরের শতকরা কত নম্বর পেলে। তাহলে এটার সিস্টেম হচ্ছে মোট যে নাম্বারটা শতকরা প্রকাশ করার জন্য সেটাকে আমরা কোথায় লিখবো, সেটা লিখবো হচ্ছে নিচে, যেহেতু মোট নাম্বার 300 নিচে লিখলাম। আর পাইছো কত, তুমি পাইছো 240, তাহলে 240 লিখবো হলো উপরে। যেহেতু শতকরা মানে কত, শতকরা মানে হচ্ছে 100 দ্বারা গুণ করতে হবে। শতকরা মানে কত, গুণন 100। যদি মানে কোনো ভগ্নাংশকে আমরা 100 দ্বারা গুণন করি তাহলে সেটা কিসে প্রকাশ হয়ে গেল, শতকরায় প্রকাশ হলো। এটা হলো ভগ্নাংশের ক্ষেত্রে। যেহেতু আমাদেরকে এটা ভগ্নাংশ আকারে আসছে তার জন্য এখানে কত দ্বারা গুণ করব, 100 দ্বারা গুণ করব। এটার যে রেজাল্টটা আসবে সেটাই হবে শতকরায় প্রকাশ। তাহলে 100 300-র মধ্যে কয়বার যায়, 100 300-র মধ্যে যায় হলো 3 বার। আর 3 24-এর মধ্যে বার যায়, 3 8 24। তাহলে এটা রেজাল্ট আসতেছে হচ্ছে 80। তাহলে তুমি হচ্ছে 80% মার্ক পেলে। অর্থাৎ এটার ব্যাপারটা হচ্ছে তোমার যে সংখ্যাটা আসবে সংখ্যার সাথে 100 গুণ করে দিলেই হচ্ছে সেটা কিসে প্রকাশ হয়ে গেল, শতকরায় প্রকাশ হয়ে গেল। বা ভগ্নাংশ থাকলেও একই কাজ, সেক্ষেত্রেও 100 দ্বারা গুণ করলে যা পাবা সেটাই হলো শতকরায় প্রকাশ। এ ছিল কাজ 3 এর সলিউশন, আশা করছি বুঝতে পেরেছো। ফাইনালি এখন আমরা আলোচনা করব কাজ 4, এটা মূলত দলীয় কাজ। এখানে কি বলছে, তোমার শ্রেণীকক্ষের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত দেওয়া আছে, 2:5 হলে নিচের ছকটি পূরণ করো। তাহলে এখানে ছকের মধ্যে দৈর্ঘ্য দেওয়া আছে এবং প্রস্থ দেওয়া আছে, তাহলে এই অনুপাত অনুযায়ী আমাদের এই ইগুলো বসাতে হবে, ঘরগুলো পূরণ করতে হবে। তাহলে প্রথমটা দিয়ে দেওয়া আছে, প্রথমটার দৈর্ঘ্য কত দেওয়া আছে, প্রথমটার দৈর্ঘ্য দেওয়া আছে 10। তাইলে হচ্ছে আমাদেরকে সবসময় এই অনুপাতের সাথে ঠিক রেখে পরের প্রস্থটা বের করতে হবে। যদি এখানে ভুল আছে, প্রশ্ন লেখা আছে, এটা কি হবে, সরি এটা হবে হলো প্রস্থ। তাহলে আমাদের অনুপাত ছিল 2, এটা হলো দৈর্ঘ্যের অনুপাত, আর এখানে দৈর্ঘ্য আছে কত, 10। তাহলে অবশ্যই আমরা 10কে কত দ্বারা ভাগ করব, 2 দ্বারা ভাগ করে আমরা হলো এককটা মানে একদম এক এককে বের করে নিব। তাহলে কত আসে, এটা আসে হচ্ছে 5। তাহলে এখন এই 5কে আমরা কত দ্বারা গুণ করব, যেহেতু এটা 5 হলো অনুপাত প্রস্থের, তাহলে এই 5-এর সাথে 5 হলো গুণ করে প্রস্থ বের করব। তাহলে 5 5 25। সো এটা এখানে দেওয়া আছে 10/25, দৈর্ঘ্য হলো 10 আর প্রস্থ হলো 25। সো ব্যাপারটাকে আর একটু ভালো করে বলছি যে তোমার দৈর্ঘ্য যত দেওয়া থাকবে, দৈর্ঘ্য যত দেওয়া থাকবে সেইটাকে এই অনুপাত দ্বারা ভাগ করব। ভাগ করে হলো আমরা এককটা বের করে নেব, অর্থাৎ এক এককে বের করে নিব। তাহলে এখানে হলো 10কে 2 দ্বারা ভাগ করলে কত আসে, 5। এটা হলো দৈর্ঘ্যের এক একক। তো প্রস্থের ক্ষেত্রে কি করব, আমরা যে রেজাল্টটা পাইছি ওই রেজাল্টটাকে হলো অনুপাতের সাথে গুণ করব। তাহলে হলো আমরা প্রস্থ পাবো। তাহলে 5 5 25, তার মানে এটা হলো 25। তাহলে সিমিলারলি এখন হলো প্রস্থ এখানে কত দেওয়া আছে, 50। সো আগের মতোই আমরা এক এককে বের করে নিব। তাহলে এটা হলো যেহেতু প্রস্থ দেওয়া আছে, তাহলে এই প্রস্থ দ্বারাই ভাগ করতে হবে, প্রস্থের অনুপাত দ্বারাই। তাহলে 50/5, তাহলে 5 10 50। তাহলে এটা হলো এখন এক এককে বের হয়েছে, এটার সাথে এখন হলো দৈর্ঘ্যেরটা গুণ করতে হবে। দৈর্ঘ্যের অনুপাত কত, 2 দেওয়া আছে, তাহলে 10 গুণন 2, তাহলে 10 দুগুণে 20। তাহলে এখানে হবে কত, 20। সিমিলারলি এবার দৈর্ঘ্য দেওয়া আছে কত, 40। তাহলে 40কে কত দ্বারা ভাগ করব, আমরা 40কে এবার ভাগ করব হলো 2 দ্বারা। তাহলে কত আসে, 20 আসে। তাহলে এটা আমরা কিসে বের করলাম, এক এককে বের করলাম। এই রেজাল্টটাকে এখন প্রস্থের অনুপাতের সাথে গুণ করতে হয়। প্রস্থের অনুপাত কত আছে, 5। তাহলে হচ্ছে 5 20 100, এটা রেজাল্ট হবে 100। আবার এখানে প্রস্থ কত দেওয়া আছে, 200। তাহলে এবার প্রস্থের অনুপাত দিয়ে ভাগ করতে হবে, 200 ভাগ কত, 5। তাহলে 4 5 20, মানে 40, এটার রেজাল্ট হলো 40। তাহলে যেহেতু আমাদের দৈর্ঘ্যের মানটা বের করতে হবে অনুপাতের সাথে মিল রেখে, তাহলে 40কে আবার অনুপাতের কত দেওয়া আছে, দৈর্ঘ্যের অনুপাত 2 দেওয়া আছে, 40কে আবার 2 দ্বারা গুণ করতে হবে, 40 দুগুণে 80। তাহলে এটার রেজাল্ট হবে হলো 80। সো জিনিসটাকে যদি আরেকবার সামারাইজ করি, তোমার যেটা দেওয়া থাকবে, দৈর্ঘ্য দেওয়া থাক আর প্রস্থ দেওয়া থাক, তোমার যদি দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে দৈর্ঘ্যটাকে হলো
দৈর্ঘ্যের যে অনুপাত আছে ওইটা দ্বারা ভাগ করতে হবে। যেমন এখানে দৈর্ঘ্য হলো 10, দৈর্ঘ্যের অনুপাত হলো 2, তাহলে 10কে 2 দ্বারা ভাগ করলাম 5। এখন যেই রেজাল্টটা আসলো ওই রেজাল্টের সাথে হলো প্রস্থর অনুপাতটা গুণ করলে আমাদের প্রস্থ চলে আসবে। তাহলে 5 আর অনুপাত আছে কত, 5, 5 5 25, তাহলে দৈর্ঘ্য 10 হলে প্রস্থ হলো 25। এই ছিল কাজ 4-এর আলোচনা। এই ভিডিওর মাধ্যমে আমি এই পর্ব এখানেই শেষ করব। কারণ হচ্ছে তোমাদের সিলেবাসে মূলত 1 থেকে 5 অধ্যায় পর্যন্ত আছে। সো আমি 1 থেকে 5 অধ্যায় পর্যন্ত আলোচনা কমপ্লিট করলাম। তো তোমরা যদি এই 5টা অধ্যায়ের সবগুলো পর্ব খুব ভালো করে দেখো এবং সেই অনুযায়ী বাসায় অঙ্কগুলো প্র্যাকটিস করো, তাহলে অবশ্যই এখান থেকে কমন পাবা। হুবহু কমন না আসলেও অনুরূপ কোশ্চেন কমন পাবা। এরপর তোমরা কোন সাবজেক্টের কোন টপিকের উপর ভিডিও চাও এটা কমেন্ট করে আমাকে জানাও, তাহলে আমি বুঝতে পারবো কোন ভিডিওটা তোমাদের আগে প্রয়োজন।